শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আশা করি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমাদের আর কোনো শঙ্কা বা টেনশন থাকবে না। রাইট ফর্ম অফ ভার্ব এটার আনসার তোমরা তখনই করতে পারবে যখন তোমরা মাত্র তিনটা স্টেপ মেনটেন করবে। এক নাম্বার স্টেপ যেটা, প্রথমেই সেন্টেন্সটিকে তোমরা শনাক্ত করে নিবে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্সে আছে, এবং সেখানে দেখবা যে কিছু সিম্বলিক ওয়ার্ড আর ফ্রেজ থাকে। সেখানে কিছু সিম্বলিক ওয়ার্ড বা ফ্রেজ থাকে। সেই সিম্বলিক ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে তুমি নিশ্চিত হবা এটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট নাকি ফিউচার। প্রেজেন্ট টেন্স হলেই বা সেটা কি ইনডেফিনিট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স হলেও ওই একই কথা, সেটা কি ইনডেফিনিট কন্টিনিউয়াস নাকি পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর তোমাকে এগোতে হবে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপটা সবচাইতে জরুরি। সেকেন্ড স্টেপটা কি জরুরি? এখানে তোমরা যে ভুলটি করে থাকো সেটা হলো তোমরা রিয়েল সাবজেক্ট এবং আনরিয়েল সাবজেক্ট এটা শনাক্ত করে নাও না। তোমরা টেন্স আইডেন্টিফাই করলে ঠিক, একবারে সঠিক টেন্সটাই আইডেন্টিফাই করলে, তোমরা আনসার লিখলে তোমাদের দিক থেকে মনে হচ্ছে সঠিক, কিন্তু টিচার যখন খাতা দেখছে তোমার আনসারটা কেটে দিচ্ছেন। এর কারণটা কি? এর কারণটা হলো তুমি রিয়েল সাবজেক্ট এবং আনরিয়েল সাবজেক্ট এটার উপর গুরুত্ব বিবেচনা না করে তুমি আনসার করেছো। তুমি আনসার করেছো মনে করে একটা সেন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মুলাই ব্যবহার করেছো, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়েছো ভার্বের ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু দেখা গেল যে ওই সাবজেক্টটা ছিল একটা আনরিয়াল সাবজেক্ট। ওই আনরিয়াল সাবজেক্ট হওয়ার কারণে তোমার আনসারটা সঠিক হয়নি। তো আমরা দেখে নিই কীভাবে রিয়েল সাবজেক্ট এবং আনরিয়েল সাবজেক্ট আইডেন্টিফাই করতে হয়, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি একটা সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করলা, টেন্স অনুযায়ী আনসার লিখলা, সেটা হলো না। তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে রিয়েল সাবজেক্ট এবং আনরিয়েল সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তো আমরা একটু দেখি রিয়েল সাবজেক্ট কোনটা আর আনরিয়েল সাবজেক্ট কোনটা। তাহলে দেখো, এখানেও ভার্ব রিড, এখানেও ভার্ব রিড, এখানে নাও, এখানেও নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই দুটো সেন্টেন্সের দিকে খেয়াল করি, দেখো দুটো সেন্টেন্সের মধ্যে নাও শব্দটি আছে। এটা হলো একটা সিম্বলিক ওয়ার্ড, এটা হলো একটা সিম্বলিক ওয়ার্ড। এই সিম্বলিক ওয়ার্ড বলে দেয় আমাদের এই সেন্টেন্স দুটি
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে করতে হবে। তাহলে এই সিম্বলিক ওয়ার্ড নাও এখানেও আছে, এখানেও আছে। অ্যান্সার লেখার সময় তুমি যদি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে বিবেচনা করে এই রিয়েল সাবজেক্ট আনরিয়াল সাবজেক্ট এটা যদি তোমরা গুরুত্ব না দাও, তাহলে যে ভুলটা হবে, তুমি হয়তো লিখে ফেলবে 1 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে 1 নম্বরের আনসারটা তুমি হয়তো লিখবে ইজ রিডিং, কিন্তু তুমি ভেবেছো আনসারটা সঠিক, কিন্তু আনসারটা সঠিক নয়, আনসারটা ভুল। কেন ভুল? কারণ এখানে সাবজেক্টটি আনরিয়াল সাবজেক্ট। এ বুক কেন আনরিয়াল সাবজেক্ট নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করতেছে। এ বুক এই কারণেই আনরিয়াল সাবজেক্ট, একটি বই, এখানে বসে রিড পড়া, তাহলে বই কি কোনো কিছু পড়তে পারে? পারে না। বই তো কোনো কিছু পড়তে পারে না। অতএব তোমাকে বুঝে নিতে হবে, যেহেতু বই কোনো কিছু পড়তে পারে না, তাহলে এই রিড ভার্বটি এই বইয়ের সাথে কি নয়, যায় না। এই রিড ভার্বটি এই বুক এই ওয়ার্ডটির সাথে, মানে এই সাবজেক্টটির সাথে রিড ভার্বটি যায় না। তো যেহেতু এটা যায় না, এটার সাথে এটা মানে আসে না, তো এই জন্য এটা এ বুক, এটা আনরিয়াল সাবজেক্ট। কারণ বই নিজে কিছু পড়ে না, কারো দ্বারা বইটি পড়া হয়, কারো দ্বারা বইটি পড়া হয়। বইটা নিজে কোনো কাজ, এখানে যে রিড ভার্বটি আছে, বইটা সেই কাজটি সে করতে সক্ষম নয়, আনএবল। যার কারণে এখানে এ বুক এটা আনরিয়াল সাবজেক্ট, এটা আনরিয়াল সাবজেক্ট। কিন্তু আমরা যদি রানাকে দেখি, রানা read a book now, রানা read a book now, আমরা এটা দেখলাম এখানে নাও আছে, এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে। তো এই রিড ভার্বটি রানার সাথে কি করে যায়, মানে রানা এই রিড এই ভার্বটি সে করতে সক্ষম, সে পড়তে সক্ষম। তো রানা পড়তে সক্ষম, রানা রিড, এই জন্য রানা হলো এখানে রিয়েল সাবজেক্ট, রানা হলো এখানে রিয়েল সাবজেক্ট। ভালোভাবে খেয়াল করো, যেহেতু রানা এখানে রিয়েল সাবজেক্ট, এখানে তুমি যদি লেখো ইজ রিডিং, তাহলে তোমার আনসারটা সঠিক। কিন্তু 1 নাম্বারটার আনসার তাহলে কি দাঁড়াচ্ছে আমরা যদি একটু দেখি। 1 নম্বরের আনসারটা হবে তাহলে কি, যখন আনরিয়াল সাবজেক্ট থাকবে এবং ওটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি করতে হয়, আমরা ওখানে এম বিং, ইজ বিং অথবা আর বিং লিখব। তো এ বুকের সাথে যেহেতু ইজ আসে, ইজ যায়, এ বুক থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে ইজ বিং, is being, আর এই রিডের past participle read, is being read। এটা কিন্তু আমরা বানান একই, কিন্তু এটা কিন্তু তোমাকে জানতে হবে এটা কিন্তু V3, মানে ভার্বের past participle ফর্ম। তো আমি এখানে একটি কথা বলে রাখতে চাই, তোমরা নোট করে রাখতে পারো, নোট করে নাও কথাটা খাতার মধ্যে, যে সেটা হলো যখন সাবজেক্ট আনরিয়াল থাকবে ওখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে। যখন সাবজেক্ট আনরিয়াল থাকবে তখন সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে আমরা দেখলাম এ বুক এটা আনরিয়াল সাবজেক্ট, এই কারণে আমরা রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড ব্যবহার করেছি। আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস সেখানে আমরা ইজ বিং ব্যবহার করেছি, এটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা যদি ক্লাসটা কন্টিনিউ তোমরা দেখো, এটার যতগুলি ক্লাস আমি দেব প্রত্যেকটা ক্লাস যদি দেখো, এটা সর্বোচ্চ 4 থেকে 5টা ক্লাস হবে। এই 5টা ক্লাস কেউ যদি দেখো মনোযোগ সহকারে, তার পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বে সে ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদের রিয়াল সাবজেক্ট এবং আনরিয়াল সাবজেক্ট অনুযায়ী আমরা কখন কোন টেন্সের কোন ভার্বটাকে কীভাবে ব্যবহার করব আমরা এটা শিখব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসটি বারবার দেখো এবং শিখে নাও, কারণ রাইট ফর্ম অফ ভার্ব তোমার সেই একেবারে মাস্টার্স পর্যন্ত লাগবে। এখন থেকে শুরু করে ক্লাস 6 থেকে শুরু করে তোমার একেবারে মাস্টার্স পর্যন্ত এই রাইট ফর্ম ভার্ব তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।